মৎস্যকন্যা, ও মৎস্যকন্যা, আমার কথা শুনতে পাচ্ছ? বলো বন্ধু, কি দরকার? আমার গিন্নি আর কুঁড়ে ঘরে থাকতে চায় না। দয়া করে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দাও। এই কথা? আচ্ছা ঠিক আছে, তুমি বাড়ি যাও। দিনেশ বাড়ি গিয়ে দেখে তার কুঁড়ে ঘর আর নেই, একটা সুন্দর পাকা বাড়ি হয়ে গেছে। গিন্নি, আমাদের কুঁড়ে ঘর এখন পাকা বাড়ি হয়ে গেছে। এবার তুমি সুখী তো? হ্যাঁ, বাড়ি তো হয়েছে, কিন্তু কিছুদিন পর তুলিকার মনে হয় তার এমন একটা হাঁড়ি দরকার যাতে তাকে রান্না করতে হবে না। হাঁড়িকে বললেই মনের মতো রান্না হয়ে যাবে। তুমি মৎস্যকন্যার কাছে আবার যাও, গিয়ে বলো একটা জাদুর হাঁড়ি দিতে, যাতে আমায় আর হাত পুড়িয়ে রান্না করতে না হয়। তুমি কি পাগল হলে? তুমি কেন এমন অন্যায় আবদার করছো গিন্নি? তোমায় কেমন অচেনা অচেনা লাগছে আমার। কিন্তু দিনেশ তার স্ত্রীকে খুবই ভালোবাসতো, তাই তার কোনো কথাই ফেলতে পারত না। অনিচ্ছা থাকা সত্ত্বেও সে আবার বিলের ধারে যায়। মৎস্যকন্যা, ও মৎস্যকন্যা, আমার কথা শুনতে পাচ্ছ? বলো বন্ধু, কি দরকার? আমার গিন্নি রান্না করবে না বলেছে। আমায় একটা জাদুর হাঁড়ি দাও। হাঁড়ির কাছে যা খাবার চাইবে তাতে যেন চলে আসে। ঠিক আছে, তুমি যা চাইছো আমি তাই দেব। তুমি বাড়ি গিয়ে দেখো। দিনেশ জেলে বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি একটা জাদুর হাঁড়ি। এইভাবে দিন চলতে থাকে। এক এক দিন এক এক রকম আবদার। তুলিকার ভিতরে থাকা ডাইনি তার সব মনের ইচ্ছে পূরণ করতে থাকে। তারপর একদিন সে মৎস্যকন্যার রক্ত খাবার পরিকল্পনা করে। শোনো না, আমি তো কোনোদিন তোমার ওই মৎস্যকন্যা বন্ধুকে দেখিনি। সে আমাদের কত উপকার করলো, আমার সব মনের ইচ্ছে পূরণ করেছে। তুমি আজ তোমার ওই বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে এসো না, আমার তাকে খুব দেখতে ইচ্ছে করে। এত দিনে তুমি একটা ভালো কথা বলেছ। তোমার যখন তাকে দেখতে ইচ্ছা করেছে, আমি আমার বন্ধুকে অবশ্যই নিয়ে আসব। এই কথা বলে দিনেশ বিলের ধারে গিয়ে মৎস্যকন্যাকে ডাকে আর তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায়। মৎস্যকন্যাও জেলের কথায় রাজি হয়ে তাদের বাড়িতে আসে। ও মা, কি সুন্দর দেখতে তোমার বন্ধুকে। এই তো এসেছে, যাই আঁশপটিটা নিয়ে আসি। আজ এই টুকরো টুকরো করে কেটে খেয়ে ফেলবো, তাহলেই আমি সর্বশক্তির অধিকারী হয়ে যাব। শোনো না, আমি বরং তোমার বন্ধুর জন্য রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আসি। দিনেশ আর মৎস্যকন্যা যখন কথা বলছিল, তখন তুলিকা রান্নাঘর থেকে আঁশ বটিটা নিয়ে এসেই মৎস্যকন্যার লেজ কেটে দেয়। তখনই ডাইনি তুলিকার শরীর ছেড়ে বেরিয়ে আসে। এ কি? এ তো এক ডাইনি। ডাইনি এতদিন আমার গিন্নির শরীরে ছিল। তার মানে এই সব কিছু অন্যায় আবদার এই ডাইনিই করছিল। মা গো, আমার খুব কষ্ট হচ্ছে। না না, আমাকে এক্ষুনি জাদুমুক্ত হাতে নিয়ে মাকে ডাকতেই হবে। মৎস্যকন্যা জাদুমুক্ত হাতে নিয়ে মা জলপরীকে স্মরণ করতেই তার মা জাদু করে সাথে সাথেই সেখানে চলে আসে। ডাইনি, তোর এত বড় সাহস! তুই আমার মেয়েকে কষ্ট দিয়েছিস, আমি এক্ষুনি তোকে শেষ করে দেব। এই বলে মা জলপরী তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে ভস্ম করে দেয় এবং কন্যার কাটা লেজও জুড়ে দেয়। এই গল্পের পরবর্তী পর্ব যদি তুমি দেখতে চাও, তাহলে কমেন্টে নেক্সট পার্ট অবশ্যই লিখো। আর আমাদের রিও বার্ডস ফেসবুক পেজটি এক্ষুনি ফলো করে নাও। এই গল্পটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দাও।